মুর্তজা এবং তার পিতা গোলাম মুর্তজা স্বপনের নামে আমি নাকি মামলা দিয়েছি। আমার কাছে কাগজ রয়েছে, সাংবাদিক ভাইরা আছে, তাদের কাছে আমি দিয়ে দিলাম। নড়াইল জেলায় মামলার তালিকা কে করেছে আপনারা দেখুন। আর নিজে হাতে লেখা, আমি আইনজীবী হিসেবে সেই মামলাকে আমি টাইপ করেছি। এত বড় মিথ্যাবাদী! রাজনৈতিক ভাবে যে তোর বিরুদ্ধে প্রতিপক্ষ থাকলে মামলা হতে পারে। আজকে ভোটের সময়, ভোটের পর আশায় আপনি আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনি একটা মিথ্যা কথা বললেন। আপনি পবিত্র মাটিতে মক্কা মুআররমায় গিয়েছেন, আপনার নামের আগে আলাজ লেখা থাকে, কিন্তু আপনি যখন উপজেলা চেয়ারম্যান ছিলেন, তখন আপনি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন আপনি ঢাকা সহ বিভিন্ন জায়গায় আপনার পরিচয় গোপন করে আপনি আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, যখন আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায়, আপনি বিভিন্ন অফিসে কাজ বাগিয়ে আনতেন। আমরা অনেকেই সাক্ষী আছি। ভাইরা আমার, এই দুর্নীতিবাজ আমাকে মাইজপাড়ার মানুষের কাছে মিথ্যা করার জন্য তার যে অপপ্রচার ছিল, সেই অপপ্রচারে আমি বলতে চাই না, আমার মুখ দিয়ে কোন অশ্লীল শব্দ আসবে না। আমি মনে করি আপনারা আমার মুরব্বী, আপনারা এই বিষয়গুলো আমার সম্পর্কে জানেন। আমি বলতে চাই, আপনাদের হাতে যেহেতু মাগরিবের নামাজ আসন্ন, আপনাদের হাতে এই মিথ্যার জবাব দেওয়ার জন্য একটা মাত্র শক্তি রয়েছে, সে হলো সিল। 12 তারিখে ধানের শীষ প্রতীকে আপনাদেরকে সিল দিয়ে মাইজপাড়ার মাটি থেকে কলসকে ফুটো করে নড়াইল 2 আসন থেকে আপনারা বিদায় করে দেবেন। যে দলের শৃঙ্খলা মানেন না, যে দলের ঐক্য মানেন না, যে তারেক রহমানের নির্দেশ মানেন না, সে কোনো দায়িত্বশীল নেতা নয়। আজকে তিনি বহিষ্কৃত। 12 তারিখে আপনারা তারে ব্যালটের মাধ্যমে বহিষ্কার করবেন। আমি মাইজপাড়াবাসীর কাছে আহ্বান জানাই, এই কলেজ চত্বরে দাঁড়িয়ে আছি, এই কলেজের আমি একজন প্রতিষ্ঠাতা সদস্য। বালিকা বিদ্যালয় আমি প্রতিষ্ঠা করেছি, এই জায়গার এসএসসি ইন্টারমিডিয়েটের কেন্দ্র স্থাপন করেছি, রাস্তাঘাট, স্কুল কলেজ আমি চেষ্টা করেছি। আজকে মাইজপাড়াবাসী অধীর আগ্রহে রয়েছে, আগামী দিনে সরকার গঠন করবে বিএনপি, এবং সেই সরকারের উন্নয়ন অগ্রগতি মাইজপাড়াবাসী